প্রশ্ন হচ্ছে কোনো বিবাহের জন্য যখন প্রস্তাব করা হয় কোনো পাত্রপাত্রীর জন্য, তখন পাত্র সেই পাত্রীকে যখন দেখতে যাবেন তাকে যেভাবে কীভাবে তিনি দেখবেন, এবং দেখার শেষে অনেক ক্ষেত্রে এমন আছে কাউকে হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে তাকে আংটি পরিয়ে দেওয়া হয়, চেইন পরিয়ে দেওয়া হয়, কখনো টাকা দেওয়া হয়। এটি পাত্র করতে পারেন কিনা, অর্থাৎ ছেলে তার হবু স্ত্রীর জন্য এগুলো করতে পারেন কিনা, বা কতটুকু করতে পারবেন? প্রথমত যে কতটুকু দেখা, এটার ব্যাপারে মোটামুটি 4টা মত আছে। আমাদের সময় সংক্ষিপ্ত করে বলি, 4টি মত আছে। কেউ বলছেন শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত দেখতে পাবে, আর কেউ বলছেন না, একজন মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে, তার পরিবারে বাড়িতে তার পিতা, বড় ভাই, তাদের সামনে যে শালীন পোশাক পরে থাকে সেভাবে পরেও দেখা যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই কনুইয়ের বেশি নয়, কনুইয়ের বেশি নয়। ঠিক তেমনি মাথার চুল ও মাথার চুলও বের হয়ে থাকবে না, শুধু মুখমণ্ডল কনুই পর্যন্ত সর্বোচ্চ দেখা যেতে পারে। শালীন পোশাক পরে মেয়েরা, গ্রাম অঞ্চলে একটা রয়েছে যে অনেক সময় মাথার চুল পর্যন্ত তারা দেখে বা চুলগুলো দেখার চেষ্টা করে, এক্ষেত্রে দেখা যাবে। এক্ষেত্রে যারা মহিলারা দেখতে পারবেন, মহিলা যদি যান, অর্থাৎ বরপক্ষের বরের মা, তার বোন, ভাবি, তারা দেখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু পুরুষের জন্য এগুলো দেখাটা উচিত নয়। দ্বিতীয় বিষয় হলো, দেখার পরে আপনি তাকে কোনো গিফট করলেন, হাদিয়া দিলেন, এটা যাবে কিনা? এটা যাবে। এটা আপনি যে কাউকে গিফট করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই গিফট, আংটি পরে দেওয়া বা চেইন পরে দেওয়া, মেয়ের হাত ধরে ইয়ে করে দেওয়া, এগুলো একজন পুরুষ বিয়ের আগে কোশ্চিনকালেও পারবেন না, সম্পূর্ণ হারাম। কারণ বিয়ে না হওয়া পর্যন্ত একজন মহিলা অবশ্যই আজনবী, পরনারী হিসেবে গণ্য হবে। এটা অবশ্যই মারাত্মক গুনাহের কাজ হবে।